আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের আত্মার প্রতি আমি মাগফিরাত কামনা করছি এবং এই বিএনপির ধামরাইকে প্রতিষ্ঠা করতে যে সমস্ত নেতৃবৃন্দ ত্যাগ স্বীকার করেছেন, আদর্শকে সামনে রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের পথে সবসময় যারা আপসহীন থেকেছেন এবং আমাদের নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে যে জেল জুলুমের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন, তাদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। এবং যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু জেল খেয়েছেন, মামলা খেয়েছেন, আপনারা কখনো কোনোদিন পতিত স্বৈরাচারের সরকারের সাথে আঘাত করেন নাই, লোক লালসার কাছে মাথা নত করেন নাই, তাদেরকে আমি আজকের এই জনসমুদ্র থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আপনাদেরকে অভিনন্দন জানাই। আর যে সমস্ত নেতৃবৃন্দ যে সমস্ত নেতৃবৃন্দ আপনারা হয়তো বা মিটিং অংশগ্রহণ করতে পারেন নাই, কিন্তু রোজা রেখে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আমি তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকের এই সমাবেশ, আজকের এই মত বিনিময় সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি অদৃশ্য শক্তি বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য তারা বিভিন্নভাবে পায়তারা করতেছে। আমরা তাদেরকে রুখে দেওয়ার জন্য আজকের এই সমাবেশ, আজকের এই মত বিনিময় সভা। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে কোন আধিপত্যবাদী সরকার যেমন টিকে থাকতে পারেনি, তেমনি ভাবে অদৃশ্য শক্তিও বাংলাদেশে থাকতে পারবে না। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচন জনগণের ভোট কায়েম হবে আমার নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে। এইখানে তারেক রহমানের নেতৃত্বের বিকল্প বাংলাদেশে কোনোদিন কোনো কিছু কেউ মেনে নিতে পারবে না। কারণ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। যখন এই দেশের ক্রান্তিকাল এসেছে, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির যখন আকাশে কালো মেঘ, তখন এই দেশের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের সিপাহী জনতার নেতৃত্বের মাধ্যমে, বাংলাদেশের অভ্যুত্থানের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার মৃত্যুর পরে বাংলাদেশের যখন একটি পতিত স্বৈরাচার সরকার দীর্ঘ 9 বছর বিনা ভোটে রাষ্ট্র পরিচালনা করেছে, তখন আমাদের মা গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মা বিএনপির আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গৃহিণী থেকে রাজপথের নেতৃত্ব দিয়ে আপসহীন নেতৃত্ব হয়েছেন আমাদের মা, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে যেমন প্রতিষ্ঠিত করেছেন, তেমনি নারী শিক্ষার উন্নয়নে তিনি সর্বোচ্চ ভূমিকা রেখে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে তিনি সবচেয়ে অসামান্য অবদান রেখেছেন। আমরা বলতে চাই, বাংলাদেশের যে কয়টা সবচেয়ে বেশি উন্নয়ন উৎপাদন বিকশিত হয়েছে, প্রত্যেকটার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম স্বর্ণাক্ষরে লিখিত আছেন। বাংলাদেশের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেমন সততা, নিষ্ঠা, আন্তরিকতা দিয়ে সারা বিশ্বের মুসলমানদেরকে যেমন ঐক্যবদ্ধ করেছেন, তেমনি ভাবে তিনি বাংলাদেশকে আধিপত্যবাদী হাত থেকে রক্ষা করার জন্য তিনি বাংলাদেশের স্বার্থ প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে তিনি শুধু নয়, দক্ষিণ এশিয়ার সমস্ত দেশের প্রতিনিধিত্ব করে তিনি বাংলাদেশকে নয়, শুধু সারা বিশ্বকে তিনি তাক লাগিয়ে দিয়েছেন। তাই আমি বলতে চাই, বাংলাদেশকে শুধু নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সারা বিশ্বে একটি সমাজিত এবং বৃহৎ একটি জনসমর্থিত একটি রাজনৈতিক দল। আমরা সেই দলের কর্মী হিসেবে বলতে পারি, দীর্ঘ সাড়ে 17 বছর যখন বিনা ভোটে উত্তম মার্কা নির্বাচনে, দামি মার্কা নির্বাচনে, নিশিরাজ্যের নির্বাচনে যখন একটি পতিত স্বৈরাচার ছিল, তখন আমাদের নেতা বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে সমস্ত রাজনৈতিক দল, ডান বাম সকলকে ঐক্যবদ্ধ করে আমরা বাংলাদেশ থেকে পতিত স্বৈরাচারকে আমরা বিতাড়িত শুরু করি নাই, তারা এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমি প্রত্যেকটা ঘটনা, আমি প্রত্যেকটা জিনিস, আমি বলতে পারি, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি বলতে পারতেছি না। আমি শুধু আপনাদেরকে আজকে ধামরাইবাসীর কাছে আমি দোয়া চাই, আমার নেতা জনাব তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আমি দোয়া চাই আমার নেত্রী, আমার মা গণতন্ত্রকে যিনি সব সময় সমন্বিত রেখেছেন,
তার নেতৃত্বে, জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা প্রত্যেকেই খালেদা জিয়ার সন্তান হিসেবে, তারেক রহমানের ভাই হিসেবে, মা হিসেবে আপনারা প্রত্যেকেই ধানের শীষের পক্ষে ভোট পাবেন কিনা? ইতিমধ্যে ধামরাই পৌরসভা এবং ধামরাই উপজেলার 438টি গ্রামে বাংলাদেশের মধ্যে একমাত্র থানা ধামরাই উপজেলা, যেটা নাকি কোথাও কোনো জায়গায় কেউ করতে পারে নাই, সেটা এই ধামরাইয়ের যারা জাতীয়তাবাদের আদর্শের সৈনিক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতি করে, যারা আমার নেতা জনাব তারেক রহমান খালেদা জিয়ার নেতৃত্বের পক্ষে আপসী হয়ে তারা যে সংগ্রাম করেছেন, তারা যে ত্যাগ স্বীকার করেছেন, একদিন প্রত্যেকটা বাড়ি বাড়ি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের সালাম পৌঁছে দিয়েছেন, ধানের শীষের সালাম পৌঁছে দিয়েছেন, এর জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, এই শুধু ভোট পেয়েই লাভ হবে না, আমাদেরকে যে পর্যন্ত আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী করতে না পারবো, সে পর্যন্ত আমরা কেউ ঘরে থাকবো না। আমরা ঘরে থাকবো? আমরা তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবো না? করবো তো? আমরা যদি সেই কাজটাই করতে চাই, বাংলাদেশকে যদি উন্নয়ন উৎপাদনের রাজনীতিকে আমরা বিকশিত করতে চাই, সাম্য মানবিক যদি রাজনীতি আমরা করতে চাই, আমরা যদি সম্প্রীতির বন্ধন চাই, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে হবে। এর কোনো বিকল্প থাকতে পারে না। যারাই নাকি অদৃশ্য শক্তি হয়ে বারবার হানা ভোট, গণভোট, পিআর পদ্ধতি নিয়ে রাস্তায় নামতেছেন, তাদেরকে আমি আজকের এই জনসমুদ্র থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বাংলাদেশের জনগণের ভোটেই সমস্ত কিছু নির্ধারণ হবে, কোন রকমের কোন চাপাই দিয়ে কোনো কিছু হবে না। আমরা বিশ্বাস করি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ জনগণের ভোটে ধানের শীষ জয়যুক্ত হবে। ধানের শীষ জয়যুক্ত হবে না? আপনাদের সকলের আস্থা, বিশ্বাস, ভালোবাসা আছে না? আমাকে সবাই হাত তুলে বলেন তো, ধানের শীষ, ধানের শীষ, ধানের শীষ, আমার মাতা, আমাদের মাতা, খালেদাজিয়ার মাতা, তারেক রহমানের মাতা, খালেদাজিয়ার মাতা, সকলের মাতা, আপময় জনগণের মাতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার মাতা। আমাদের সকলের মার্কায় একটাই, সেটা হচ্ছে ধানের শীষ। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মধ্যে যদি সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে যদি কোন আসন থেকে ধানের শীষ জয়যুক্ত হয়, আমি বিশ্বাস করি সেটা হচ্ছে ধামরাই। কেন হবে? বাংলাদেশের আকাশে যখন ওই আধিপত্যবাদী সরকারের বিভিন্ন রক্তচক্ষু ছিল, সেগুলোকে আমরা উপেক্ষিত করে, রাষ্ট্রযন্ত্রকে উপেক্ষিত করে ধামরাইতে আমরা 2024 সালের 7 দামি মার্কার নির্বাচনের পূর্বে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি মিছিল, মিটিং, আন্দোলন, সংগ্রাম হয়েছে এই ধামরাই থেকে। ঢাকার শহরে যখন অনেকে অনেক জায়গার কেউ নেতৃবৃন্দ নামতে পারে নাই, তখন আমরা এই ধামরাই থেকে শত শত হাজার হাজার নেতা কর্মী নিয়ে আমরা ঢাকার রাজপথকে আমরা উত্তপ্ত করি। আমরা পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রামী শুধু করি নাই, আমরা একদিকে আন্দোলন সংগ্রাম করেছি, আর একদিকে আমাদের যারা নাকি দলের আদর্শের নেতা, যারা নাকি আমাদের শক্তি, যারা আমাদের প্রাণ, যারা আমাদের ভাই, যারা আমাদের মা, আমাদের বাপ, আমরা তাদের পাশে দিয়ে, তাদের পরিবারের পাশে দিয়ে আমরা দাঁড়িয়েছি। আমরা যারা জেল খেটেছে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। আমরা কোন কর্মীকেও বলতে পারবে না তার নিজের টাকা দিয়ে জামিন হয়েছে। আমরা তার দায়িত্ব নিয়ে, তার পরিবারের দায়িত্ব নিয়ে আমরা সর্বোচ্চ তাদের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ আমরা চেষ্টা করি। সেইখান থেকে আমরা বলতে পারি আমাদের ধামরাই হচ্ছে আদর্শের রাজনীতির একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গতিপথ। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা কোনোভাবে কেউ এই মাগরিবের পূর্ব মুহূর্তে বলতেছি, আপনারা কোনো রকমের কোনো ফ্যাসাদ বা কোনো রকমের গন্ডগোল বা কোনো রকম তর্কে বিতর্কে আপনারা যাবেন না। আমি আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে আমি আজকেও বলতে পারি, গত শুক্রবার আমার বক্তব্যকে যারা বিকৃতভাবে প্রকাশ করার চেষ্টা করেছে, আমি বলেছি কোনো অর্থের বিনিময়ে কোনো ষড়যন্ত্র যদি হয়, আমি বলেছি যদি কোনো আধিপত্যবাদী যদি কোনো ষড়যন্ত্র করে, তাহলে ধামরাইয়ের রাজপথ বন্ধ হয়ে যাবে। আমি বলেছি কি, সাথে সাথে আমি বলেছি ধামরাইতে শুধুমাত্র ধানের শীষ
জয়যুক্ত হবে, ধানের শীষ জয়যুক্ত হবে, ধানের শীষ জয়যুক্ত হবে। অতএব আমাদের ঐক্যের প্রতীক হচ্ছে ধানের শীষ, আমাদের আস্থা ভালোবাসার প্রতীক হচ্ছে ধানের শীষ। এই ধানের শীষে আমরা আগামীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ধামরাইয়ের জনগণকে ধানের শীষ উপহার দেব। আর আমরা কি করব? ধামরাই থানার যারা ভালো ভালো মানুষ, রাজনীতির বাইরেও যারা আছে, তাদেরকে আমরা ধামরাইয়ের উন্নয়ন পরিচালনা করব। এর জন্য আমি বলবো, আপনারা মনের ভিতরে সাহস রাখবেন, সততা রাখবেন, বিশ্বাস রাখবেন, আস্থা রাখবেন আমার নেতা জনাব তারেক রহমানের প্রতি। আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে কথা দিতে পারি, এই ধানের শীষ আপনাদের হাতে তুলে দিবে আমার নেতা রহমান। ধানের শীষ আমাদের হাতে তুলে দিবে। এইখানে কোনো বিচলিত হওয়ার বিন্দু পরিমাণ কোনো সুযোগ নাই। আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে বলবো, আপনারা কোনো পাতানো ফাঁদে পা দিবেন না। আপনাদের সন্তান, আপনাদের ভাই যেভাবে আদর্শের জন্য রাজনীতি করেছে, আপনাদের সন্তান, আপনাদের ভাই যেভাবে নিজের পরিবারকে, নিজের জীবনকে উৎসর্গ করে কোনো অর্থের কাছে মাথা নত করে নাই, সেটাকে কখনো কোনোদিন তিনি আদর্শের কাছে মাথা নত করবেন না। আমি বিশ্বাস করি আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি কোনো অন্যায়ের কাছে কখনো কোনোদিন মাথা নত করেন নাই। আমার নেতা জনাব তারেক রহমান কোন আধিপত্যবাদী সরকারের সাথে কোনোদিন আপোষ করেন নাই। তিনি কখনো কোনোদিন অন্যায় কোনো কিছু করতে নাই। তাই আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে বলবো, আপনারা আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখবেন, আল্লাহকে ডাকবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন। আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন, আমি তার ঋণ আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি ধামরাইবাসীর জন্য আমার জীবনকে আমি উৎসর্গ করব। এইখানে কোনো আপোষ মীমাংসার কোনো সুযোগ নাই। আমি বিশ্বাস করি আমার নেতা জনাব তারেক রহমান সেই আদর্শকে ধারণ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ আপনাদেরকে উপহার দিবে এবং আপনারা আগামীতে ধামরাইয়ের এমপি হবেন। আমি হব ধামরাইয়ের জনগণের সেবক, আর ধামরাই হবে সবার। বলেন তো, ধামরাই হবে, ধামরাই হবে, ধামরাই হবে, ধামরাই হবে সবার। এইখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কোনো স্থান নেই। তাই আমি বলছি, কোনো অন্যায়, কোনো চাঁদাবাজি, কোনো সন্ত্রাসী কার্যকলাপ ধামরাইয়ের মাটিতে হইতে দেওয়া হবে না। হবে? হবে না। আমরা কি তাহলে ধানের শীষে জয়যুক্ত করবো? তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবো? খালেদা জিয়াকে আমরা দেখতে চাই আগামী দিনের নেতৃত্ব দিতে। হবে তো ইনশাআল্লাহ? সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন? সবাই ভোট কেন্দ্রে যাবেন তো? ভোট কেন্দ্রে আমরা প্রত্যেকটা বাড়ি থেকে, প্রত্যেকটা আমরা যে কেন্দ্র কমিটি করেছি, সময়ের অভাবে আমি বলতে পারলাম না, আমরা 147টি ভোট কেন্দ্রে নিয়ে আমরা কমিটি করেছি। সেইখানে একজন আহ্বায়ক, আরেকজন সদস্য সচিব, আর বাদ বাকি যারা আছে সবাই সদস্য। সেইখানে প্রত্যেকটা মা বোন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আমরা অন্তর্ভুক্ত করেছি। আমরা প্রত্যেকটা কেন্দ্রে কারা ভিতরে এজেন্ট থাকবে, কারা পুলিশ এজেন্ট থাকবে, কারা ভোট স্লিপ দিবে, কারা আমার মা বোনদেরকে, বৃদ্ধ পিতা মাতাকে যারা নাকি আনবে, তাদেরকেও আমরা নিযুক্ত করেছি। অতএব আমাদের মনের ভিতরে কোনো সন্দেহ, সংশয়ের কোনো কারণ নেই। আমরা বিশ্বাস করি আমাদের মার্কা ধানের শীষ। আমরা সেই ধানের শীষের জন্যই ধামরাই থানার 147টি কেন্দ্র কমিটি করেছি এবং 147টি কেন্দ্রের প্রত্যেকটা নেতৃবৃন্দকে আলাদা আলাদা সময়ের মধ্যে নিয়ে আমরা কর্মসূচি পালন করব। অতএব আমি আপনাদের সকলের সন্তান হিসেবে, ভাই হিসেবে সর্বশেষ যে কথাটি বলবো, আমি যখনই আপনাদেরকে ডাক দিব, তখনই আপনারা অতীতের নয় সামনেও থাকবেন ইনশাআল্লাহ। থাকবেন তো? আমার লেগে দোয়া করবেন তো? ইনশাআল্লাহ। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে সব সময় সততা, নিষ্ঠা, আন্তরিকতা দিয়ে আমি ধামরাইবাসী থাকবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার নেতা জনাব তারেক রহমানের জন্য, দেশনেত্রী বেগম খালেদার জন্য দোয়া আছে, ধানের শীষকে জয়যুক্ত করবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে